এবং সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি উপস্থিত আছেন মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দ। সম্মানিত প্রতিষ্ঠান প্রদানকার প্রধান অতিথির অনুমতি করবে আহ্বানে আপনাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দিনাজপুর। আপনাদের মনে আছে শিক্ষকদের ভাগ্যের সাথে জাতীয়তাবাদী দলের ভাগ্য জড়িত, অথবা জাতীয়তাবাদী শক্তির সাথে শিক্ষকদের ভাগ্য জড়িত। এর কারণ আমাদের মহান শিক্ষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি প্রথম বাংলাদেশের শিক্ষকদের মর্যাদার কথা উল্লেখ করেছেন। তিনি বাংলাদেশে মেধাবীদের শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে এবং আমাদের অর্থনৈতিক নিশ্চয়তা দিতে হবে। আপনারা মঞ্চে আসন গ্রহণ করুন। প্রধান শিক্ষক MS 900 মাধ্যমিক বিদ্যালয়। আছে শিক্ষকদের ভাগ্যের সাথে জাতীয়তাবাদী দলের ভাগ্য জড়িত, অথবা জাতীয়তাবাদী শক্তির সাথে শিক্ষকদের ভাগ্য জড়িত। এর কারণ আমাদের মহান শিক্ষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি প্রথম বাংলাদেশের শিক্ষকদের মর্যাদার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, একজন শিক্ষক জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত নয়, শুধুমাত্র ম্যানেজিং কমিটির উপর নির্ভর করে সামান্য অর্থ দিয়ে সংসার চালাতে পারে না। তিনি প্রথমে 50 ভাগ সরকারি তহবিল দিয়ে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করেছেন। এটাই আমাদের মর্যাদার শুরু। অথচ বিশ্বের ইতিহাস আপনি খুঁজে দেখবেন, বিশ্বে যত ভালো জায়গা রয়েছে, আপনি চীন, ভারত, মালয়েশিয়া, শিক্ষকদের মর্যাদা সবচেয়ে বেশি। এবং বিশ্ব মেধাবীদের সেই সম্মেলনগুলোতে তারাই কিন্তু নেতৃত্ব দিতে পারে, তারাই বিজয়ী হয়। আমরা অনেক নিচে। 134টি জায়গায় দেশে যে একটি জরিপ হয়েছে, সেখানে আমাদের মর্যাদার তালিকা 131। প্রিয় মুখে দাঁড়াতে চাই, একজন শিক্ষক যদি অন্যায় করে অথবা কোনো অনৈতিক কার্যক্রমে জড়িত থাকে, তার জন্য নির্ধারিত সরকারি ব্যবস্থাপনা রয়েছে, সেখানে নালিশ করতে হবে। কিন্তু যে কোনো সময় কোনো অসভ্য বর্বর শিক্ষক নামের কলঙ্করা আমাদের ছাত্রদের উস্কে দিয়ে মব জাস্টিসের নামে আমাদের শিক্ষকদের অপমান করছে, অপদস্থ করছে, তার বিরুদ্ধেও আমরা দাঁড়াতে চাই। আসমান থাকবে, মর্যাদা থাকবে, মর্যাদা থাকবে মানুষের, মর্যাদা থাকবে এদেশের শিক্ষিত সমাজের, মর্যাদা থাকবে কৃষকের, মর্যাদা থাকবে শ্রমিকের। এখানে মব জাস্টিসের কোনো জাতীয় সুযোগ নাই। প্রিয় সহকর্মী, 5 তারিখের পরিবর্তনের পর অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে আমরা 9 দফা দাবি নিয়ে হাজির হয়েছিলাম শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টার কাছে। সম্ভব নয় বেতন স্কেল পরিবর্তন করে সরকার যে সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করছে, আমরাও মেধা যাচাই করেন, এনটিআরসি করেন, তার চেয়ে কঠিন জায়গা করেন। বাংলাদেশে মেধাবীদের শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে এবং আমাদের অর্থনৈতিক নিশ্চয়তা দিতে হবে। এই কারণে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদের দাবির সাথে যেমন তিনি সংহতি প্রকাশ করেছেন, ঠিক তেমনি ভাবে ইতিহাসের সবচেয়ে নির্যাতিত আমাদের মা, যিনি যে কোনো সময় দেশের বাইরে ভালো থাকতে পারতেন, বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে এয়ারপোর্ট থেকে দাঁড়িয়ে তিনি বলেছেন, আমি এ বাংলার মানুষ, আমি এ বাংলার মানুষ,
আমি স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছে, আমি 3 বারের প্রধানমন্ত্রী ছিলাম, বাংলার মাটি ছেড়ে আমি যাব না। তিনি বলেছেন তিনি যদি ক্ষমতায় যায়, তার যদি দল ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে। মূলত